এই ছোট মেয়েটি এটার ভেতর সুপারমার্কেটের সব খাবার ফেলছে, আর সে ফেলতে থাকলে সবকিছু গায়েব হয়ে গিয়ে 2000 বছর আগের এক জেনারেলের মাথার ওপর গিয়ে পড়ছে। এগুলো কি তা তারা তুলে দেখছে। অন্যদিকে আমাদের ছোট মেয়েটি অনেক খাবার, জুস, সব মেয়াদোত্তীর্ণ জিনিস এটার ভেতর ফেলছে। প্রাচীনকালের মানুষগুলো এত খাবার দেখে খুব খুশি হয়ে যায়, তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আসলে ছোট মেয়েটির কাছে থাকা এই পাত্রটি প্রাচীন টাইমলাইনের সাথে যুক্ত হয়ে আছে। মেয়েটির কাছে এটা যেন এক মায়াজাল, কিভাবে সবকিছু গায়েব হয়ে যাচ্ছে ভেবে সে ঝুঁকে ভেতরে দেখছে। কয়েকজন অদ্ভুত পোশাক পরে আছে দেখে সে এটাকে নিজের ভুল ধারণা ভেবে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ওই দেশের রাজা আঘাত পান, আর তার রক্তমাখা ব্যান্ডেজ এসে ছোট মেয়েটির কাছে পড়ে। ছিভ, এটা থেকে কেন ময়লা আসছে ভেবে তা পরিষ্কার করতে সে পানি ছেড়ে দেয়, কিন্তু পাত্রটি পূর্ণ না হয়ে পানি পড়তেই থাকে। ঠিক এই সময়েই ওদের দেশের মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছিল এবং ঈশ্বরের কাছে আকুতি করছিল যেন তাদের বাঁচানো হয়। একদম সঠিক সময়ে সে নিজের অজান্তেই তাদের পানি সরবরাহ করে সাহায্য করে বসে। কিছুক্ষণ পর প্রপার্টি ম্যানেজার ছোট মেয়েটিকে ফোন করে জানায় যে সে 100 টন পানি ব্যবহার করে ফেলেছে। আই হাই, আমি কি পানির ট্যাপ বন্ধ করিনি ভেবে সে গিয়ে দেখে, কিন্তু পাত্রের ভেতর এক ফোঁটাও পানি নেই। তাহলে সব পানি কোথায় গেল? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, সে তাই ভাবতে থাকে।